মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো, যা মানুষকে বাইরে থেকে কম ভেতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো, খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো, বাকি সব ছাড়ো। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে, তাই দুটির মধ্যে ব্যালেন্স করে চলবেন। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না, মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না। 1, তার আগে প্রেম ছিল কি না। 2, তার বাবার বাড়ির গোপন কথা। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে, আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমাকে বাস্তবে করে দেখাবে। অহংকার আর পেট, এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। যে মানুষটা সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে বদলে যায়। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখতে যাবেন না। আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আর একটা নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না, এটা একটা ভুল শিক্ষা। জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করো না, আর লোকে তোমার পেছনে কি বলল তাতে কান দিও না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কাজগুলো কখনোই করবেন না। 1, আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না, আর পাঠালেও মুখ দেখাবেন না। 2, আপনার বাচ্চাদের কখনোই কারো সাথে একা রাখবেন না, এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষও হয়। মনে রাখবেন, বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকেদের কাছ থেকেই। 3, নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না। 4, কেকের উপর আপনার বন্ধুর মুখ থেতলে দেবেন না, এটা কতটা বিপজ্জনক হতে পারে এ বিষয়ে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন। 5, আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন, কিন্তু তা কখনোই ফোন কলে নয়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। এটা আপনি মানলেও সত্য, আর না মানলেও সত্য। রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। বিপদের দিনে কয়জন বলো থাকে তোমার পাশে, সুদিনে তো ভাত ছিটালে কাকেরও দল আসে। 20 লাখ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে। কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয়। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না, তার মাঝে এই 6টি লক্ষণ দেখতে পাবেন। 1, লোকানো। সে আপনার কাছ থেকে যে কোনো বিষয়ে ভালো মন্দ সব কিছু লোকাবে,
সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না। 2. অজুহাত। সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে, কিন্তু মানুষটা সারা দিন ফ্রি থাকবে, কিন্তু সে আপনার কোনো খোঁজ খবর নেবে না। সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না। তার সব কিছুতেই না আর না থাকবে, তার সব কিছুতেই অজুহাতে ভরা থাকবে। আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে। 3. ব্যবহার। আপনার সাথে রিলেশনে থাকা অবস্থায় যদি তাকে কেউ প্রপোজ করে, তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে রাগারাগি করবে, আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে, আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে। আপনাকে দেওয়া প্রমিসগুলো বা কথাগুলোর তার কাছে কোনো দাম থাকবে না। 4. সে আপনাকে সবার সামনে ছোট করবে। আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয়, তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চেঁচামেচি করবে, আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে। সে সবসময় আপনাকে অবহেলা করবে, কারণ সে তো আপনাকে সত্যিকারের ভালোই বাসে না। 5. যে আপনাকে ভালোবাসে না, সে সব সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে। 6. সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না, বরং দূরে থেকেই অনেক মজা নেবে। আপনার যদি কোনো ক্ষতি হয়, তাহলে সে কখনোই কষ্ট পাবে না। আপনার জন্য তার মন কখনোই কাঁদবে না। সে কখনোই আপনার কথা ভাববে না। সে ভাববে তার নিজের কথা, তার নিজের স্বার্থের কথা। পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল, একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায়। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। কেউ যদি তোমাকে রাখতে না চায়, তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে যেও না। কেউ যদি তোমাকে বুঝতে না পারে, তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতেও যেও না। কেউ যদি তোমাকে 1 আনাও গুরুত্ব না দেয়, তাহলে তুমি তাকে 16 আনা গুরুত্ব দিতে যেও না। কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায়, তাহলে তার সাথে কথা বলো না। কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে, তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুলিতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। যে আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের 12টা বাজে। রাত জেগে কখনো কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা একদিন থাকবে না, কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাসটা আর বদলাতে পারবেন না। সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার দুঃসাহসটা দেখাবেন না।